মেলালা কুন্ডারে। এ মেলালা ভাই আছেন নাকি? হ্যাঁ মেলার আমি কি হয়েছে ভাই? ভাই আপনার কাজ কামের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছে ভাই। ভাই ঘটনা হচ্ছে, একটা কথা ছিল আপনার সাথে, সাইডে আসেন। কাজের সময় কি করবেন কোন কোন তাড়াতাড়ি। ভাই ঘটনা হচ্ছে, আপনি ওই মুড়ি কয়টা 1 কেজি ভাঙান আর সিঁড়ি কয়টা 1 কেজি ভাঙান, এটা আমাকে একটু কম। মুড়ি হচ্ছে 20 টাকা আর চিড়ি 10 টাকা। বিষয় হচ্ছে ভাই, আপনার দোকানে কাস্টমার দেখুন কম কম, তে আমি যদি কয়েকটা কাস্টমার আনি দিতে পারি, আমাকে কয়টা এফ দিবেন কোন? ভাই এটা তো লাভ বেশি হয় না, কি দেবো আর কি থবো, ওই কেজি প্রতি 1 টাকা করে দিবি পারি। কি কোন ভাই, এটা তো আমার পুষা বিলানে, যে আমি যদি কাস্টমারটা বেশি করে নিতে পারি, আপনার কোনো আপত্তি আছে ভাই? না ভাই, আপনি আমার দামে পালিয়ে মিটে গেল, এখন আপনি কাস্টমারদের যা পারেন নেন না। আচ্ছা ভাই, আপনি মেলে দেয়া কাজ করেন, আর আমি কয়েকটা কাস্টমার নিয়ে আসি জান। সমস্যা নেই। না মেলা এখন ধরে বসে হয়েছে, একটা কাস্টমার আসতেছে না, আজকে কি আমার ব্যবসায় ঘাটতি যায়? এ ভাই কোনে যাচ্ছ? চিড়ি ভাঙাবি যাচ্ছে। ভাই মেলে যে ভিড় দেখনু, মনে হয় না আজকে সিরিয়াল পাবেন না। একটা কাজ করেন, ওই সিরি হচ্ছে 20 টাকা কেজি আর মুড়ি 30 টাকা কেজি দিবেন, আর আমি আপনাকে সিস্টেম করে আগে সিরিয়াল দেবো না, বুঝছেন? আর আপনি যদি আবার ভাবেন না যে আমি দালালি করে খাই, আমি সমাজ সেবা করি, চলেন যাই। ভাই ঈদ ইমার্জেন্সি, বুঝছেন, ভাঙাই দেওয়া লাগবে, কির মা অসুস্থ, আগে সিরিয়াল দেন আপনি না বাবু। তো ভাই আমি 5 কেজি লিয়ে আইছি, আমার ভাগের টাকাটা দেন। হ্যালো 5 টাকা ভাই, এই ছোটখাটো কাস্টমার আসলে তোমারও পোষাবে না, যত বেশি লেখো তোমারও কামাই হবে, আমারও ভালো হবে। এই সারাদিন থাকি থাকি কাস্টমার পাই নই একটা, আর আমার 5 কেজি চাইলে ধান্দা হলো মাত্র 5 টাকা, আর কাস্টমার চাইলে 50 টাকা, এই 55 টাকা, এই টাকা দিয়ে কি আমার দিন যাবি? আচ্ছা উস্তাদে ফোন দে, এই ব্যবসায় আমার যাচ্ছে না দিন। উস্তাদে ফোন দে। হ্যালো হ্যালো টান্টু। উস্তাদ, ওই যে কাম দিছেন আমাক, ওই কামে লাভ নাই বেশি, সারাদিন থাকি 55 টাকা লাভ হয়েছে, আমার বড় কিছু কাম দেন। ধরছেন না? এ প্রথম তোকে একটা কাজ দিছি, 55 টাকা তাও তুই তুই ইনকাম করছো, তাই না? টেনশন নিস না, এই কাজ যখন তুই পাস করিছু, তোকে এবার একটা ভালো কাজ দিচ্ছি, তুই এবার গরুর দালালে মাঠে নামি পড়। তোকে একটা কাস্টমার দিচ্ছি, বুঝলি? ও গরু কিনবি, তুই দেখ পাম্পটি দি কোনো ভাবে লাইনে আনি পারিস নাকি? হ্যাঁ উস্তাদ, ওই নাম্বারটা খালি দেন, আর আমি কি চাপা কম পারি উস্তাদ কোন? একটা যেহেতু পাস করেছি, আর একটাও পাস করব, আপনি ওই নাম্বারটা দেন, আমি যোগাযোগ করে সিস্টেম করতেছি। তুই প্রথম জায়গায় পাস করেছু, সমস্যা নাই, এবার কিন্তু আমার কমিশন দেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে নাম্বার দিয়ে দিচ্ছি, তুই যোগাযোগ করিলে। রাখ। ঠিক আছে উস্তাদ, আচ্ছা। যাচ্ছি একটা মুরগি কেনার জন্য, বছরের প্রথম, এটা তো মাথা ব্যথা নাই, ঠকবো না জেত ফোনে যাই তো দেখি। কে ভাই, কি কথা দাদা, কোনে যাচ্ছে? তোর ভাবি কইলো একটা মুরগি কেনার জন্য, আমি তো জীবনে তা কিনিনি, ঠকবো না জেত ফোনে যায় দেখি। এ ভাই দাঁড়ান, উস্তাদ তো কইলো গরুর দালালি করবি, তে আমি একটা ছাগলের কিনার লোক পাইয়া গেছি, এইটাই কিছু ধান্দা বানি করিলেই উস্তাদেক না জানায়া। এ ভাই এসব বরকি ছাগল আমি সেই কিনবি বারে, বুঝছাও? তুমি আমাকে লিগে ঢোক পেলা নে, তোমাকে লাভেই কিনে দেবো নে, কিন্তু তোমাকে যখন কিনে দেবো, আমাকে কয়টা দিবে না কও? কে রে, তুই আমার কাছে দালালি করে আইছিস, তুই দালালি শিখলি কবে? ছি ভাই, এই একটা কথা কইলেন কোন? আমি কিসের দালালি করব? আমি হচ্ছে এলাকার সমাজ সেবক, বুঝছেন? এখন ওই ঘুরতেছি, আপনি যদি 2-1 টাকা দেন, ওইতে আমার হাত খরচ চলে যাবে, এই আর কি। তো ঠিক আছে চলো যাই। চলেন। ভাই ভাই ছাগল একটা পাওয়া গেছে হাতের, মনে আপনার যাওয়া লাগবে, চলেন চল যাই দেখি। চলেন। ভাই শুনে যাচ্ছেন ছাগললি? ভাই ঠেকাই পড়ে যাচ্ছে, হারে যাচ্ছে ছাগলটা বেতার লেগে। ভাই
বেশ প্যান্টে ছাগলটা একটু সামনে রাখেন তো। ভাই ছাগলটা আমি বেঁচে দিচ্ছি, কয়টা দিবেন না আমার কোন? ভাই দামে যদি পোষায় তাহলে আপনি 2000 টাকা দেবেন। ভাই তুমি লিবে কয় টাকা তাই কও, যা বেশি পারি আমার। আচ্ছা তুমি আমাকে বিষাদ দাও গা, আর যা পারো তুমি লিলে উপরটা। আচ্ছা তাহলে কথা কিন্তু পাকা। ভাই বরকিদার গঠন দেখছেন? আরে সাইজ ও ভাই, বরকি একবারে এক নম্বর, মনে হয় 30-40 হাজার টাকা হবে না দাম। সেই আছে ভাই, তাই না? ভালো দেখা যাচ্ছে, হয়। দেন চলবেন নাকি ভাই? আমি তো বুঝিনি রে দাম, দেখ তুই ভালো করে দেখ। ভাই তাহলে কয় টাকা হলে নেওয়া যায়? আচ্ছা ভাই আপনি বরকিটা ধরেন আর আমি দাম দর করি। ভাই ধরেন হচ্ছে আপনার ওই বাজারে গেলি 2000 টাকা খরচ হবে সর্বনিম্ন, ওই কাকা গেলিও বা ভাই গেলিও ওরও খরচ হবে 2000 টাকা। তো কি কাম আছে, বাজার টাজারে না যায় আপনাকে একদম 30,000 টাকা দেবো নে, হলে দিয়ে দেন। না দাদা, না না না, এ বোরকে 30,000 টাকা হয় না, আমার মনে হয় লস হবে। এ বোরকে 30,000 হবে না। এ ভাই কি কোন, এই বরকির দাম 30,000 টাকা হবে না? আপনি এই বরকি লিজা 2 মাস পালেন, 2 মাস পরে আসি আমাকে এই বরকিটা দেন, আমি 60,000 টাকা বেশি দেবো না, দেন নে। আচ্ছা ভাই, ভাই রে তো বেশি হচ্ছে, যে আপনি 2,000 টাকা কমলেন গা। ভাই এলেন বরকি লেন, 8 টাকা ভাই করেন। দেখবো 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 না তো। হ্যাঁ জিতবেন না, আর আপনি হাটে গেলি এই বরকি আপনি 40,000 দেখি না লাগলো না, দেন টাকাটা দেন। টাকাটা করে দেবে, সব টাকা দিয়ে দেবে। ভাই শর্ত অনুযায়ী আপনার 20,000 টাকা এলেন, আপনার 20,000 টাকা, আর 8,000 টাকা আমি লিখে দিচ্ছি, বুঝছেন? জানতালি ও উস্তাদ হাটে যাবি কইছে, গরু কিনবি, হাটে যাওয়ার আগে আমার 8,000 টাকা কামাই। ও কেরে কাদা বাকাছো নাকি? হ্যাঁ ভাই, আসি আসি। এ তোর বলে গরু বেচ, তো গরু কিনবি দিবা না? আসেন। এ স্যার দেখছেন কত গরু, আপনি যেটি পছন্দ হবে করে নিবেন। দেখ ভাই আমার তো এত বড় গরু লাগবে না, আমার ছোট গরু লাগবে। আচ্ছা স্যার, মালিক আসুক তারপর শুনি দেখতেছি। আপনি দাঁড়ান, আমি মালিকের সাথে কথা কয়ে আসি। ঠিক আছে। ও ভাই, আপনাই দেন। গেদা গরু তো এনে মেলায় দেখতেছি, তোর কি ছোট গরু আছে? ওই স্যার ছোট গরু লিখি। হ ভাই, ছোট গরু তো আছে। গেদা গরু বেশি দিচ্ছে, আমি সমস্যা নাই, কয়টা দু নক ক। এ ভাই, গরু তো আমার ছোট দুটি আছে, এটা কয় টাকা দিবেন না কল? গেদা শোন, তোর ওই ছোট দুটি গরু বাজারে লিগেলি তোর 80-160 হবে, বুঝছো? সে তোকে আমি টাকা বলায় তো 1,70,000 টাকা দেবো, দুটি গরু আমাকে দিয়ে দে, আর ওতে যা পারে আমি সিস্টেম করে নেবো। এ ভাই, দাম ধরে কম কমে হয়ে যাচ্ছে, দেখেন আমি কিন্তু আপনি কিছু দিবা বলা না, যাই উত্তেজন কইলেন গা। ঠিক দা, তাহলে শোন, আমি যা করি করবো রে, তুই কোনো কথা কইস নি, বুঝছো? ঠিক আছে যাও যাও স্যার, যাও। এই যে এই দুটি গরু, তার গরুর নাম কি? একটা নাম হলো ভিভো আর একটা নাম হলো ওয়ালটো। এ ভাই গরু তো দেখতে শুনতে ভালোই, কোনটা কি ওয়ালটন কোনটা আর ভিভো কোনটা? ভাই এই যে সাদা দেখছেন না, এটা হলো ভিভো, এটা ঝলক মারে বেশি, আর এটা দেখছেন এটা হলো ওয়ালটন, এটা একটু হালকা ক্লিস মারে। ভাই গরু তো দুইটি আমার পছন্দ হয়েছে, কোনটার কত দাম কিছু কি কইছে? স্যার ও যে ভিভো আছে না, ওটা তো ঝলক মারে বেশি, বুঝছেন? ওর দাম চাচ্ছে 1,80,000, আর যদি ওয়ালটন ওর দাম চাচ্ছে 1.5 লাখ। এখন যদি আপনি আগাবির কন, তাহলে আমি একটু আগাবো। ভাই বাজেটের থেকে তো একটু বেশি হয়ে যায়, একটু কম টম করা যায় না? স্যার আমি থাকতে আপনার কোনো ভরসা আছে? আপনি নির্ভরসায় থাকেন, আমি দেখতেছি। গেদা স্যারের তো দুটি গরুই পছন্দ হয়েছে, তুই কয় টাকা হলে দিবার বলুন ক। ভাই আপনি তো গরু সবসময় বেচা কিনা করেন, আমার খালি না ঠগায় আপনি যাহাই করে। গেদা শোন, ওই আমি স্যারে কো ঠকাইর পারবো নয়, তোকে ঠকাইর পারবো না। আমি একজন সমাজসেবক লোক, আর যেটি ন্যায্য দাম ওটাই তোরে দেবো। স্যার ওই যেটি 1,70,000 চাইছিল, ওটি 1,60,000 দেন গা, আর যেটি হচ্ছে 1.5 লাখ চাইছিল, ওটি আপনি 1,40,000 দেন গা। ভাই দাম একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, ওই আমি ভিভোক দেব নে 1,30,000 আর ওয়ালটনেক দেব নে 1,20,000। ভাই হইলি দেন, না হইলে আমি যাই। স্যার আমি একটু মালিকে কয়া দেই, দেয় নাকি? গেদা শোন, স্যার যে দামটা কইছে হালকা একটু ক্ষতি হইতে পারে, বুঝছো? স্যার অনেক দাম কয় নাই, গোড়া দিয়ে দিগা।
এ ভাই আমার তো লসে যাচ্ছে, স্যার যেহেতু পালবি এটি দেন গেদা। স্যার গরুর দামটা আমি ম্যানেজ করছি, আর আমার দিক দিয়ে একটু তাকায়েন স্যার। আর স্যার গরু কিন্তু আপনি সেই মেলা দিয়েছেন, বুঝছেন, এরম গরু আপনি কোনটাই পাবেন না। যে গরু একদম হাই ফাই গরু পাইছেন আপনি।